আজ চলে এসেছি তোমাদের কাছে বিচে কলার রেসিপি শেয়ার করতে, কিংবা ডয়রা কলা যেটাকে আমরা বলি, সেই কলার রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। অনেক সহজ পদ্ধতিতে এই বিচে কলার রেসিপিটা আমি শেয়ার করছি। ভীষণ সুন্দর স্বাদের একটা অন্যরকম রেসিপি। এই ডয়রা কলা কিন্তু আমরা অনেক রকমভাবেই খাই। আজকে যেটা দেখাবো সেটা একদম মাছ দিয়ে আমি রান্না করব। কিভাবে রান্নাটা করি তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। এখানে আমি ডয়রা কলা কেটে নিয়েছি দুটো, তার সাথে দিয়েছি 4 পিস মাছের পেটি, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। একসাথে দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খানিকক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করে মাছগুলো আগে সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য মাছগুলোকে আমি একটু আগে তুলে নেব একটা পাত্রে। মাছগুলোকে ঠান্ডা করে কিন্তু আমি মাছের ভেতরে যে কাঁটাগুলো আছে লম্বা, সেই কাঁটাগুলো আমি বের করে নেব আলাদা করে। নিয়ে মাছগুলোকে আমি রেখে দেবো। রেখে দিয়ে এবার সমস্ত উপকরণগুলো যেগুলো আমি সিদ্ধ করতে বসিয়েছি, ডয়রা কলা, টমেটো, এগুলো একে একে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলো আমি ছাড়িয়ে একটু চটকে রেখে দিয়েছি এক পাশে। তারপরে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর কলাগুলো সব তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে এগুলো। নিয়ে এবার আমি এগুলো একসাথে চটকাবো। আর বিচে কলার দানাগুলো আমি আস্তে একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নেব। কলা থেকে দানাগুলো সমস্ত আমি ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আমি নিজে থেকে করেছি, ভীষণ ভালো লেগেছে আমার খেতে। তোমরা সবাই এটা ট্রাই করতে পারো। ভীষণ সুন্দর একটা অসাধারণ স্বাদের অন্যরকম রেসিপি। আমি আগে কোনোদিন করিনি, মনে হলো করলাম। তোমাদের কেমন লাগবে আমি জানি না, তোমরা চেষ্টা করতে পারো। এইভাবে আমি দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি কলার থেকে। ছাড়িয়ে সমস্ত উপকরণগুলো, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো সব সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো আমি একটু চটকে রেখে দিলাম একটা পাত্রে সব একসাথে করে। তারপর আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। তারপরে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো লঙ্কাগুলো আর পেঁয়াজটা একসাথে ভেজে নিয়ে আমি একটু আলাদা করে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে ওই তেলের মধ্যে আমি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ভেজে নেব। যে মাছগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছটাই আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। ডয়রা কলাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। ভালো করে নেড়েচেড়ে আমি রান্নাটা করে নেব।